একদম পারফেক্ট ঝরঝরে চিকেন ভুনা খিচুড়ি যদি একবার শিখতে পারো আমার থেকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তাহলে তোমাকে আর রেস্টুরেন্টে যেতে হবে না এত সুন্দর ভুনা খিচুড়ি খাওয়ার জন্য। এত মজা হয়েছে যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। চলো রেসিপিটা দেখি। প্রথমে এখানে আমি একটা 2 কেজি ওজনের মুরগিকে ভালোভাবে টুকরা টুকরা করে তারপর ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য আমি বেশি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করিনি। এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ আর ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি ব্যবহার করেছি যাতে কালারটা সুন্দর আসে। এরপর গন্ধ ভাবটা যাতে দূর হয়ে যায় সে কারণে আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। ভালোভাবে মাখিয়ে এখন 10 মিনিট রেখে দিব। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিব ভালোভাবে। তারপর এখানে যে মুরগির মাংসগুলো 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব উল্টে পাল্টে। এতে করে যে ভাজার একটা কালার চলে আসবে সেটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর এভাবে যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু মাংসের ভিতরে অনেকটা জুসি ফ্লেভার পাওয়া যায়, অনেকটা ভালো লাগে। এরপর ওই একই তেলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তোমরা চাইলে কড়াই ওলট পালট করতে পারো, কিন্তু আমার মনে হলো এত কিছু নষ্ট করার দরকার নেই, তাই আমি একটা কড়াই নিয়েছি। আর এখানে আমি কিছু আস্ত গরম মশলা, 1 টেবিল চামচের মতো আদা বাটা আর 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। এরপর এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি 2 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হলো জিরে গুঁড়ো। আর প্রথমেই আমি গরম মশলাটা দিয়েছিলাম যাতে গরম মশলার যে একটা অন্যরকম গ্রান থাকে সেটা যাতে সবটা মশলায় ছড়িয়ে পড়ে। তারপর এখানে আমি লবণ দিয়েছি 3 চামচের মতো, যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাউল নিয়েছি তো আমাদের হিসাব মতো লবণ টবণ সবই ঠিক ছিল। চেখে দেখার পর আমি এটাই অনুভব করতে পারি যে আর লবণ লাগবে না। এরপর আমি এখানে যে মুরগির মাংসগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছি, এখানে 2 কাপ চাল নিয়েছি আর আধা কাপ মানে হাফ কাপ আমি এখানে ডাউল নিয়েছি, মুসুরি ডাল। তোমরা চাইলে মুগ ডালও ব্যবহার করতে পারো, কিন্তু আমার বাসায় মুগ ডাল ছিল না তাই আমি মুসুরির ডালটা ব্যবহার করি। এরপর আমি চালটা আর হলো মাংসটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে প্রত্যেকটা মশলা চাউলের সাথে ভালোভাবে মিশিয়ে যায়। এক কথায় বলতে পারো যে চাউলে ডাউলে একসাথে হলুদ মাখা হচ্ছে। তারপর এখানে আমি একটা দেখতে পাচ্ছ ডেনিসের কাপ নিয়েছি। এই কাপের মাপে আমি চালটা নিয়েছিলাম আর 2 কাপ যেহেতু সব মিলিয়ে 2.5 কাপ নিয়েছি তাই আমি এখানে 5 কাপ পানি ব্যবহার করেছি। একদম তুমি আমার মতো রান্না করে দেখো, তোমারটাও একদম সেম হয়ে যাবে। এখন পরিবেশনের পালা। তো দেখো কতটা ঝরঝরে হয়েছে, তো তোমাদেরকে দেখাই আমি পরিবেশন করে। দেখো আমি মানে উপর থেকে দেওয়ার মাত্র মনে হচ্ছে যে খিচুড়ির বৃষ্টি হচ্ছে, এতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে। সাথে তো এই মরিচের ভর্তাটা আছেই। তো যাই হোক বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে একটা পেজটাকে ফলো করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। তোমরাও বাসার চেষ্টা করো। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।